গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে হচ্ছে সোমবার, আমাদের নিরামিষ ডে। তো নিরামিষের দিন আমি চিন্তা করি যে আমি কী রান্না করব, কারণ কিছুই মাথায় আসে না। আর তারপর দেখলাম আজকে উঠেছি হচ্ছে 11:30টার সময় ঘুম থেকে, না 11:30 না 11টার সময় ঘুম থেকে উঠেছি। তারপর হচ্ছে কি দেখলাম বর পরোটা নিয়ে এসছে, পরোটা পনির এগুলো নিয়ে এসছে। তো ও পরোটা খেয়ে অফিস গেল, আর আমি হচ্ছে গিয়ে ওই উঠে একটু ওর সাথে খেলাম। খেয়ে নিয়ে ল্যাদ খাচ্ছি কারণ প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে। এতটাই মাথা ব্যথা করছে আমি দাঁড়িয়ে রান্নাও করতে পারছি না আজকে, মানে এতটা শরীর খারাপ লাগছে। তো মেয়েকে তো খাওয়াতে হবে, তো রান্না করে ফেললাম। এই যে পনিরটা দেখতে ভীষণই সুন্দর হয়েছে, খেয়েও দেখেছি খুব ভালো হয়েছে। এটা সম্পূর্ণ রেসিপিটা হচ্ছে বরের। তো বরের কাছ থেকে শুনে নিলাম যে পনিরটা আমি কীভাবে করব, তো আমাকে বলে দিলাম, সেইভাবেই করলাম। খেয়ে দেখলাম দারুণ হয়েছে। আর এটা হচ্ছে টমেটোর চাটনিটা সত্যিই আমি খুব ভালো বানাই, নিজের প্রশংসা নিজেই করছি। তো চাটনি করেছি, আর এখানে আছে পটল বাটা হলে তোমার কিচ্ছু লাগবে না, মানে খাওয়ার পাতে যদি বাটাবুটি খেতে ভালোবাসো, মানে গরম ভাতে একটু পটল বাটা হলে আর কিছু চাই না, এরকম একটা ব্যাপার আমার। আর নিরামিষ দিনে এই জিনিসটা আমি ভীষণ ভালোবাসি। আর রয়েছে ডাঁটা শাক ভাজা। তো এই হচ্ছে আজকের আমার মেনু। আমি আর বেশি কিছু রান্নায় গেলাম না। আর এইখানে রয়েছে ভাতটাও দেখাতে হয়, ব্লগ করতে গেলে না সব কিছু একটু দেখাতে হয়, না দেখালে আবার পাপ দেয়। তো সেই পাপের ভাগিদার আমি হতে চাই না। এবার বলি আমার এত মাথা ব্যথা কেন, একটু গল্পটা বলতে ইচ্ছে করছে, খুব ইচ্ছে করছে। সকালবেলা ঘুম থেকে উঠতে হবে আমাকে, মেয়েকে টাইম মতো স্কুল নিয়ে যেতে হবে, বরের টিফিন করে দিতে হবে, মেয়ের টিফিন করে দিতে হবে। ভোর 5টায় না উঠলে আমি কোনো কিছু করতে পারবো না। এবার অত ভোরে আমি কি করে উঠবো? বিয়ের পর থেকে কখনো মনে হয়নি যে আমি বাড়ি ছেড়ে এসেছি আমাকে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এমনকি আমার যে ফুলশয্যার সময় আমি সেদিনও সকাল 10টার সময় ঘুম থেকে উঠেছি। আমার শাশুড়িও ডাকেনি, মানে বাড়িতে যে আত্মীয় স্বজন ছিল তারাও কেউ ডাকেনি। আমি এত ঘুম কাতুরের লোক একটা। আর আমার বাপের বাড়ির ওদিককার মোটামুটি সবাই জানে যে আমি খুব ঘুম কাতুরে। তা এতদিন হচ্ছে প্লে স্কুলে ছিল, প্লে স্কুলের গণ্ডি পেরে এখন মেয়ে বড় স্কুলে যাবে, সেখানে টাইম মেনটেন করতে হবে। প্লে স্কুলের যে বড় ম্যাম সে আমাকে সত্যিই খুব খুব সাপোর্ট করেছে। আর আমি কোনোদিনই ঠিক মতো টাইম মতো পৌঁছতে পারিনি। সেটা হচ্ছে মেয়ের খাওয়া, মেয়ের খেতে খুব সময় লাগে। আমার সত্যি কথা বলতে আমার মেয়ের প্রচণ্ড লেজি, খাওয়াতে বসলে 2.5 ঘন্টা 3 ঘন্টাও লেগে যায়। তো সেখানে তো লেট হতোই। তখন উঠতাম 8:30 ঠিক না, 9টার সময় বেশিরভাগ ওঠা হতো আগের দিন, যেহেতু আমি সব কিছু সেরে রাখতাম। তো এখন তো ভোরবেলা উঠে যে রান্নাবান্নার চাপটা থাকবে সেটা তো একটা আছেই। তারপর আমি কোথাও যাওয়ার আগে পুজো না করে যেতে পারবো না, সেটা একটা বড় চাপ। ঘরবাড়ি সব পরিষ্কার করে পরিচ্ছন্ন করে তারপর হচ্ছে আমাকে বেরোতে হবে। তারপরে দুপুরবেলায় এসেই মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে হবে। তো তখন ওই বাড়ির যত কাজকর্ম থাকবে সেগুলো আর করার এনার্জি থাকবে না। সেই কারণে রাতেই আমাকে সব করে নিতে হবে, বা স্কুলে যাওয়ার আগে করে নিতে হবে। এই ভেবে ভেবে আরও মাথাটা বেশি ব্যথা করছে, মানে মাইগ্রেনের এমন প্রেশার দিয়েছে আমাকে, আমি রোদের দিকে তাকাতে পারছি না। ঘর থেকে মানে বাইরে বেরিয়ে যে একটু ছাদে যাব, কাপড়টা মেলতে, আমি সেটাও পারছি না। দেখো কি রৌদ্রু, আর আমি কি করে এই রোদের মধ্যে মেয়েকে নিয়ে আসবো আর যাব, সেই ভেবে ভেবে আমার এত মাথা ব্যথা। তো যাই হোক, কী আর করা যাবে। ওখানে একটা কাঠবিড়ালি এসছে, চলে গেল। তো এই হচ্ছে ব্যাপার। মা গো, এতক্ষণ ধরে ভিডিওটা দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে ভিডিওটা 3-4 মাস হয়ে গেল, মানে 3 মাসের মতো হয়েছে। তো তখন গিয়েছিলাম মেয়ের জন্য সমস্ত জিনিসপত্র কেনাকাটা, নতুন স্কুলে যাবে, ড্রেস, জুতো, জামা, ব্যাগ, সমস্ত কিছু। তো এই ভিডিওতে আমি কিছু কিছু তুলে ধরেছি। যেমন হচ্ছে কি স্কুল ড্রেসগুলো নিতে গিয়েছিলাম, তারপর স্কুলের শ্যু, একটা হোয়াইট শ্যু একটা ব্ল্যাক শ্যু, তো দুটোই। আর মেয়েরা মানে বাবাদের কাছে মেয়েরা হচ্ছে সবসময় রাজকন্যা, সেটার প্রমাণ এখানেই দেখাচ্ছি। যতই ওখানে দোকানদার থাকুক না কেন ওরাই পরিয়ে দেয় খাদিমসে গেলে, কিন্তু হচ্ছে আমার বর নিজেই
বসে পড়েছে, মানে মেয়েকে একদম রানীর মতো করে রাখে সব সময়, মেয়েকে কোল থেকে কিছুতেই নামায় না, কিন্তু নতুন স্কুলে দেওয়ার পর থেকে কোল থেকে কিন্তু নামিয়ে ফেলেছে, কিচ্ছু করার নেই। বড় স্কুলে মেয়েকে পাঠাতে হলে কোল থেকে তো তোমাকে নামাতে হবেই, তাছাড়া যতদিন কচিকাচাতে পড়তো, মানে প্লে স্কুলে পড়তো, মানে কোলের থেকে কিছুতেই মেয়েকে নামাতো না, কোথাও ছাড়তে চাইতো না। এখন ছাড়ে, কিচ্ছু করার নেই, ছাড়তে হবে, তবুও বলে না ছাড়বো না। একদম না 30% ডিসকাউন্ট আছে। কেমন দাম আছে? কোনটা বলেন, সব আলাদা আলাদা দাম। এটা কেমন দাম? এটা যেমন এটা 365 ছিল তো, এবার 250 টাকা পড়বে। কত? 250 টাকা। দেখি এটা। এই দেখো, যারা স্ত্রীকে বলো খুব ভালো, স্ত্রী কিন্তু ভীষণ দুষ্টুমি করছে আজকাল। কাকে শুনিয়েছ? শুনিয়েছ? কত হয়েছে? ম্যাচিং হয়েছে নাকি রে? ও পিঙ্ক পিঙ্ক, দুজনেই একদম পিঙ্ক পিঙ্ক। একটু ঘোরো, একটু সার্কেল করে ঘোরো দুজনে মিলে। আরে ঘোরো এদিকে। তোমার ব্যাটা যা পাকা পড়তো না, বড় বড় ঘোরা, ওকে ঘোরা, সার্কেল সার্কেল ডান্সের মতো। নেই, ঘুরিয়ে দেবে ওকে। দাঁড়া, এটা দিয়ে সুন্দর রিলস বানাবো। আস্তে 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 আস্তে। মর্নিং, এই দেখো সকালবেলার ব্রেকফাস্ট আমাদের রেডি। স্নিগ্ধার পাপা বানিয়েছে প্যানকেক। তো প্যানকেকটাকে স্নিগ্ধাকে এত সুন্দর করে কেটে কেটে পিস পিস করে দিয়েছে যাতে ও বেশ এনার্জি নিয়ে খায়। এবার দেখা যাক ও কেমন খায়। চলো পরে তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। একদিনে কি আর কেনাকাটা হয়? তার পরের দিনও আবার বেরিয়েছিলাম। এবার বলি এতদিন কেন ভিডিও দিইনি। হঠাৎ করে যখন শুনেছিলাম বরের ট্রান্সফার হলো, সেটা অনেক দূর, যাতায়াত করতে করতে মোটামুটি 6 ঘন্টার মতো সময় লাগে। সেটা শুনেই যেন মাথায় একদম বাজ পড়েছিল। সেই থেকে মন মেজাজ কিছুই ভালো ছিল না, তাই এতদিন ধরে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই ছিল আসলে ব্যাপার। তো এখানে মেয়ের ব্যাগও কিনতে গেছিলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এখন এরপর থেকে যে ভিডিওগুলো তোমরা পাবে সেগুলো সব রিসেন্ট ভিডিওই পাবে, আর লেট করব না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন বানিয়েছিলাম মাছের ঝোল, আর এটা দেখে এত লোভ হচ্ছিল, ভীষণ ভালো হয়েছিল খেতে মাছের ঝোলটা। নিজের প্রশংসা নিজেকেই করতে হয়। তুমি যদি তোমার প্রশংসা না করো, তুমি যদি তোমাকে ভালো না বাসো, পৃথিবীতে তোমাকে কেউ ভালোবাসবে না। সেটা কিন্তু খুব ভালোভাবেই বুঝে গেছি। চলো আজকের মতো আসি, টাটা।